কয়েকদিনের বৃষ্টিতে চারপাশটা কেমন একটা এই ঠান্ডা ঠান্ডা না? মোবাইলের হোম স্ক্রিনে একটু আগে দেখছিলাম ওই 20 ডিগ্রি 22 ডিগ্রি আশেপাশে থাকছে, কিন্তু রাজনীতি ময়দানে তাপমাত্রা চড়ছে ক্রমাগত। আচ্ছা, কেন হবে না বলুন তো? নেতারা প্রায় প্রতিদিনই যেসব কথা বলছেন তাতে পরিস্থিতি গরমাগরম হয়ে উঠছে। কেউ বলছেন লিড না পেলে নো ফেসিলিটি, আবার কারো গলায় বিসর্জনের হুঁশিয়ারি। দেখুন, ভোট ঘোষণা হতেই তাচ্ছে রাজ্য রাজনীতি। প্রচারে বেরিয়ে যেমন ভোট প্রার্থনা চলছে, ঠিক একইভাবে চলছে চোরা গোপ্তা হুমকি হুঁশিয়ারি। শাসক হোক কিংবা বিরোধী শিবির, নেতাদের কুকথার ফুলঝুরি ছুটছেই। কোথাও নিশানায় কেন্দ্রীয় বাহিনী, কোথাও আবার ভোটারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি। নারী নির্যাতন থেকে দুর্নীতি, একের পর এক অভিযোগে গত কয়েক মাস ধরে তপ্ত থেকেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী এলাকা। বুধবার বসিরহাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভোটের সময় আসবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, আর ভোট হলে টাটা বাই বাই। যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে, সে বহিরাগতদের গ্যারেন্টি। তৃণমূলের সেনাপতির মুখে যখন গ্যারান্টি বার্তা, তখন পিছিয়ে নেই দলের অন্য প্রার্থীরাও, যেমন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। শুধু তৃণমূলের সুজাতা মণ্ডলই নয়, বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর গলাতেও একই সুর। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এ তো গেল ভোটারদের বার্তা, কিন্তু এখানেই তো থেমে নেই নেতারা। বিরোধীদের সাবধান করতে গিয়েও সেই হুমকি হুঁশিয়ারি। তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর তার রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে সুভাষ সরকার। এদের ধরে দামোদর নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। তৃণমূল যখন বঞ্চনার অভিযোগে বিসর্জনের দাওয়াই দিচ্ছে, তখন বিজেপির মুখে ট্রিটমেন্ট হুঁশিয়ারি। সব জেলে ঢুকে যাবে, জেলে ঢুকে যাবে, আমরা কিন্তু ছেড়ে দেবো না। 24 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। যে যা টাকা চুরি করেছ তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিকে বিসর্জনের হুমকি দিচ্ছেন, তখন উদয়ন গুহর গলায় আবার হাত ভাঙার হুঁশিয়ারি। মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, আর চোরা পথে পিছনে দরজা দিয়ে নরেন্দ্র মোদী সেই টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওই হাত দিয়ে যাতে ভবিষ্যতে মা বোনদের টাকা আর কেড়ে নেওয়া দিতে পারে, তার জন্য এই নির্বাচনে ওদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে। হাত ভাঙার পাল্টা রয়েছে বুলডোজারও। উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সেটাই তো বুলডোজার বাবার খেলা। তবে এখানেই শেষ নয়। ভোট পরিচালনার দায়িত্বে যারা, সেই বাহিনী থেকে নির্বাচন কমিশনও নেতাদের নিশানায়। যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না নির্বাচন সদনকে বসে রাখতে হবে। এখানে শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। আইন কানুন অবজারভার বুঝে নেবে। ভোট এলেই নেতাদের হুমকি হুঁশিয়ারি পারদ চড়ে। তাই তো বাংলার মানুষ প্রশ্ন করে, কেন এত হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতা? নেতাদের গরম বক্তব্য কি অশান্তিকেই ইন্ধন দেয় না? উন্নয়নের ক্ষেত্রে কেন আমরা ওরা? সাংসদ কি শুধুই দলের কর্মীদের কাছে দায়বদ্ধ? নেতাদের কুকথা ভালো চোখে দেখেন ভোটাররা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই হচ্ছে প্রতিবেদন। যাই আলোচনায়, আসাদুল্লাহ দা, আপনাকে দিয়ে শুরু করি আজকের এই আলোচনা, এই পর্বের আলোচনা। এটা কি কম্পিটিশন চলছিল নেতাদের মধ্যে, কে কত হুমকি হুঁশিয়ারি দিতে পারে? এখানে
খুব মৌলিক একটা কথা বলি আমি শুরু করি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। এখানে যে সমস্ত নেতৃত্ব বললেন সবই পাবলিক ফিগার এবং অনেকেই তারা ভোটে তারা দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন। নির্বাচন কমিশনার এখনও পর্যন্ত কাউকে শোকজ করেছে বা কাউকে নোটিশ ধরিয়েছে এরকম কোনো শোনা যায়নি। নির্বাচন কমিশনের যদি নপুংসক হয় এই কথার ধারণ আরও বাড়বে বই কমবে না। তাই অবিলম্বে প্রত্যেকজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যা আইন কানুন আছে সেগুলো লাগু হোক এবং বেআইনি যে কথা, যে কোড অফ কন্ডাক্টের বাইরে যে সমস্ত কথা বলছি সেগুলো হোক। এর সঙ্গে আমি আরেকটা কথা আমি জুড়ে দিতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই নির্বাচন কমিশনার বিভিন্ন বড় বড় অফিসার আইএস আইপিএসদের যখন ট্রান্সফার করে নির্বাচনের সময়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রচ্ছন্ন হুমকি বিগত বেশ কয়েকটি ইলেকশন ধরে চলেছেন, মানে তিনি দিচ্ছেন যে আপনি যাই করুন না কেন, আপনি এখান থেকে ওখানে যাবেন বা ওখান থেকে ওখানে যাবেন, নির্বাচন মিটে গেলে আমার আন্ডারই আপনাকে থাকতে হবে। অতএব এইরকম খুব ভদ্র ভাষায় উনি বললেও একটা বিরাট প্রচ্ছন্ন হুমকি থাকে যে আপনি নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আপনি আমার আন্ডারে, এমন কোনো কাজ করবেন না যেটা আমাকে সেই রকম একটা অবস্থায় প্রচ্ছন্ন হুমকির অভিযোগ উঠছে। আসলে উনি ভুলে যান যে বিনয় কুমারের কি কথাটা বলেছিলেন, পশ্চাৎ দেশ দেখাবে মেধা পাটেকার মমতা ব্যানার্জি গেলে, এগুলো ভুলে যান। অনিল বোসের কথা উনি বলে গেছেন, সিপিএমের এমপি। ওনাদের প্রবলেম হলো এইটাই যে সবসময় মমতা ব্যানার্জি তৃণমূলকে সমালোচনা না করলে সিপিএমের ভাত হজম হয় না। আর যেটা আমি দেখলাম, যেটা উদয়ন গুহ বলেছেন যে এই যারা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে, এটাকে আপনারা দেখাচ্ছেন। আর কল্যাণ ব্যানার্জি বললেন যে দামোদরের বিসর্জন দিতে হবে বিজেপি পার্টিকে। এটাও এক সময় বরকত গনি খান চৌধুরী বলেছিলেন যে বঙ্গোপসাগরে সিপিএমকে বিসর্জন দিতে পারবে, কিন্তু ওরা কংগ্রেস পার্টি তৃণমূল কংগ্রেস সিপিএমকে শূন্যতে নামিয়ে দিয়েছে। এখন আপনাদের একটা কথা বলি যে বিজেপি পার্টি বা তারা যদি মনে করে যে নির্বাচন কমিশনকে চালনা করবেন, নির্বাচন কমিশন একটা নির্বাচিত সরকারের কোনো সঙ্গে আলোচনা না করেই তিনি ডিজি চেঞ্জ করছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে তার প্রতিবাদ তো তিনি রেজিস্টার করবেই। সেখানে তার সঙ্গে হুমকির কি আছে? হুমকি তো বিজেপি পার্টি দিয়েছিল, হাত ভেঙে দেবো, মাটির নিচে নামিয়ে দেবো, আমি গোকড়ো সাপ ছবল মারবো, তারপর 200 কি পার বলে ঝিলকা উসপার হয়ে গেছে, তারপর সেই যে গেছিল আর আসেনি, আবার লোকসভা নির্বাচন, আবার ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করে। কেয়াদি বামেরাও প্রশ্ন তুলল নির্বাচন কমিশন কি করছে, আর বৈশ্বনাথ দত্ত সরাসরি বললেন যে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত। আসলে দেখুন, বৈশ্বনাথদা তো সদ্য পঞ্চায়েত ভোটের পরে তাদের তো ওই হ্যাংওভারটা থেকে গেছে যে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন তাদের ইয়ার দোস্ত, তাদের সঙ্গে সান্ধ্যকালীন মেহফিল চলে, সুতরাং সেটাতে ভাবছেন। কিন্তু একটা জিনিস ভুলে গেলেন যে এই রাজ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু আদালতে গিয়ে কান ধরে ক্ষমা চেয়ে এসছেন, বলেছেন হ্যাঁ আমি নিয়ম মানিনি, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, সে অন্য কথা। আর দেখুন, বামেরা যেটা বললেন যে নির্বাচন কমিশনকে, আমি জিজ্ঞাসা করতে চাই আজিজুলদাকে যে আপনার ফোনে তো সিভিজিল অ্যাপটা ইনস্টল করুন। আমি তো নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি নই, আমি যদি আপনি বলেন আমিও প্রতিবাদ জানাচ্ছি, আমিও এখানে কমপ্লেন ফাইল করছি, আপনি করুন না, আপনি দেখান কটা কমপ্লেন ফাইল করেছেন। আপনি একজন আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনি একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, আপনিও করতে পারেন, করছেন না কেন? তৃণমূলের বিরুদ্ধে নাকি তৃণমূলের সঙ্গে ওই ব্যাঙ্গালোর, পাটনা, মুম্বাই এইসব সেটিংগুলো আছে, মানে আমরা যেগুলোকে ফিশ ফ্রাই সেটিং। দেখুন শুভজিৎ, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে আপনি বাইটগুলো দেখালেন, এর আগে তো আমরা দেখেছি অমল পণ্ডা, তখন নির্বাচন ছিল না যদিও, তিনি বলেছিলেন যে যারা এই তৃণমূলের মিটিং মিছিলে না আসবে তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না। কাকলি ঘোষ দস্তিদার, একজন সিটিং এমপি, এখন প্রার্থী হয়েছেন, তিনি বলেছিলেন যে পাইবা না, আপনারা সেই চ্যানেলে আপনাদের বিভিন্ন সময় সে বাইটগুলো চলেছে। তৃণমূলের সংস্কৃতি এটি। আর সুজাতা খান তিনি যেরকম মিডিয়ার সামনে যে কথাটা বলছেন, একদম ধরে এটাকে কোনো প্রচ্ছন্ন, এটাকে হুমকি না, এটা প্রত্যক্ষ হুমকি দিচ্ছেন যে যেখানে যেখানে লিড হবে না, ভোট চলে যাবে, আমরা দেখবো। একদম, আমি আসছি। দেখুন, সুভাষদার বোধহয় একটা পাল্টা বাইটও আপনাদের কাছে আছে। সুভাষদা যেটা বলেছেন সেখানে উনি স্পষ্ট করে দিয়েছেন, এবং বাইটটা যদি আরেকবার চলেন আমি আপনাকে বলতে পারি, উনি বলেছেন বেশি করে আমি
সুবিধা দেবো, কিন্তু একবারও বলেন না আমি দেখে নেব, চমকে দেব, বা উদয়ন গুহর মতন, আমি জানি না উনি অর্থোপেডিক ডাক্তার কিনা, যে সবসময় ভাঙা গড়া ভেঙে দেবো, হ্যান করে দেবো, এই কথাগুলো বলেন, বা ওনার পরিবারে কোনো অর্থোপেডিক ডাক্তার আছে যে উনি ভাঙবেন একজন জুড়বেন, এরকম আমি জানি না। আর কল্যাণ ব্যানার্জির কথা কি বা বলবো বলুন, আমি জানি না এখন কটা বাজে, পরে কটায় আপনি ওনাকে জিজ্ঞেস করলে কি উত্তর পাবেন, আমার এটার উত্তর জানা নেই। চন্দনদার কাছে একটু যাই, একটা প্রশ্ন করে যাই চন্দনদা। আচ্ছা, নেতাদের দায়বদ্ধতা কি শুধুমাত্র তার দলের যে কর্মী আছে বা তাকে যে ভোট দিয়েছে তার প্রতি? এক্স্যাক্টলি, মানে ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো, এখানে না একটা তত্ত্ব কাজ করে, সেটাকে আমরা বলি মাস ওনারশিপ। এই মাস ওনারশিপ আর ডিক্টেটরশিপের খুব কাছাকাছি একটা লক্ষণ থাকে। কীরকম? দেখো, প্রত্যেকটা শব্দ, আমি কিন্তু সুজাতার প্রসঙ্গে যাব না, কারণ আমি আমাকে অর্বাচীন মনে করি, কিন্তু অন্য যারা বক্তব্য রাখলেন দীর্ঘদিনের সিজন পলিটিশিয়ান, তারা ক্যালকুলেটিভ, তাদের অনেক মেপে বলা উচিত ছিল। আমি তোমাকে কেন বলছি, দেখো, এই ডিক্টেটরশিপ এরিয়াটা কেন মাস ওনারশিপ? গণতন্ত্র থাকবে, মাস ওনারশিপ থাকবে, কেন? তুমি আমার বিরোধিতা করতে পারবে না। আলটিমেটলি মাল্টি পার্টি সিস্টেমে আমার ভোট আছে, আমার বিরোধিতা আছে, আমার প্রশ্ন আছে, এর উত্তর দেওয়া যাবে না, কারণ তুমি যদি এই প্রশ্নগুলো করো, আমি যদি সেখান থেকে হেরে যাই, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করবো না, পরিষ্কার। এটা যদি হয় তাহলে ডিক্টেটরশিপের খুব কাছাকাছি লক্ষণটা এলো কিনা, দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাষাগুলো কি? বৈশ্যানন্দা দীর্ঘদিন জিতে আসছেন, আমার সাথে দীর্ঘদিন 40 বছর আমরা একসাথে রাজনীতি করেছি। প্রশ্নটা তুমি দেখো, বৈশ্যানন্দাকে এই কথাগুলো বলতে হয় না, বলতে হয় উদয়ন গুহ। মানে হি ইজ ট্রাইং টু মেক হিজ ইমেজ যে আমি মেরে ধরে, আজকের ঘটনা, গতকালকের ঘটনা তাই ঘটেছে। আবার দেখো উল্টো দিকে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সারা ভারতবর্ষের, তিনি বলছেন উত্তরপ্রদেশ থেকে বুলডোজার। প্রশ্নটা তো সেখানে আসছে, আমার রাজ্যে বুলডোজার চলবেন, আমার রাজ্যের একজন বলছেন অন্য একটি প্রদেশ থেকে নিয়ে আসা। তখন যে প্রশ্নগুলো ওঠে, আবার আমরা ওরার বিভেদ, আমরা বহিরাগতকে সমর্থন করি না, কিন্তু এরা ইনফিলট্রেট করে এই জায়গাটাতে প্রমাণ করে দেয়, অনুপ্রবেশ করে এই শব্দগুলোকে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষেত্রেও ব্যাপক প্রশ্ন উঠে যায়। সেই প্রশ্ন তো এখনো আছে। কি আদি হাত তুলেছেন? আমি চন্দনবাবুকে মনে করিয়ে দিতে চাই হালের ঘটনা। আপনাদেরই কংগ্রেসের একজন প্রার্থী, তার সামনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছিল, আপনি বোধহয় নিশ্চয়ই অবগত রয়েছেন, এবং সেখানে প্রথম কথা ডিনাই করা হয়েছিল, তারপরে ঢোক গিলে সেটাকে মেনে নেওয়া হয়েছিল। এটা আমি জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে। বেশ, আমি আমরা ওরা বলছেন তার বিভেদটা কোন জায়গায়, আমি আপনাকে এটা পরিষ্কার, মানে চন্দনদা উদাহরণটা টানলেন, এটা খুব দায়িত্ব নিয়ে আমরাও বলতে পারি। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যখন ওয়ার্ডে একটা মশার ওষুধ স্প্রে করেন, তখন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় দেখেন না যে ওই মশাটা সিপিএমকে কামড়াবে, না তৃণমূলকে কামড়াবে, না বিজেপিকে কামড়াবে, না কংগ্রেসকে কামড়াবে, না আইএসএফকে কামড়াবে। পুরো প্রতিনিধি হিসেবে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যে দায়িত্ব, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সেটা করেন। বৈশ্বনাথ ঠিক এখানেই প্রশ্ন, আপনাদের দলের প্রার্থী একজন, আমি জানি না, যেটা চন্দনদা বললেন, রাজনীতি করেন না, দুম করে এসে পড়েছেন বলেই হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলা যায় যে যদি ভোট না পাই তাহলে আসবো না, অভাব অভিযোগ শুনবো না। যেমন উনি যে সুজাতা যেটা বলেছে সেটাই সুভাষ সরকার বলেছে, একদমই সুভাষ সরকার আর ওর কথাটা পুরো সমান সমান। আমি এটা মনে করি যে আমরা যখন নির্বাচিত হয়ে যাব, তখন কিন্তু আমরা সকলের এমএলএ, সকলের কাউন্সিলর, সকলের এমপি, তো সেটা যারা এর দায়িত্ব নিয়ে করেন তাদের এটা বুঝতে হবে। আর সেকেন্ডলি, কেউ যদি বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাট বানাতে চায়, বাঙালিরা এটা মেনে নেবে না। এটা আমি মনে করি, বাংলা, মমতাদি যদি দুর্বল হয় তাহলে বাংলা এবং বাঙালি দুর্বল হয়ে যাবে, মমতাদি শক্তিশালী হলে বাংলা এবং বাঙালি শক্তিশালী হবে, এটা আমি মনে করি। বাংলা হচ্ছে হাঁসখালি। আরে আপনি কি বলবেন, আপনাদের মতো তো আরো উন্নাও হাতরাস। হ্যাঁ, দেখুন সারা দেশের বিশ্বের কি বলছেন, বিলকেস বালুকে যা করলেন, গ্যাংরেপ করেছেন আপনারা। বেশ, এবার বিলকেস বালুকে গ্যাংরেপ করেছেন। আমরা এবার বাস্তবে ফিরি, আসাদুল্লাহর কাছে খুঁজে। আসাদুল্লাহ দা, এই যে সুষ্ঠু, এক এক করে এই যে সুষ্ঠু নির্বাচনের সময়, যে পঞ্চায়েতের সময় আমরা প্রশ্ন তুলেছিলাম, আমজনতা প্রশ্ন তুলেছিল যে পুলিশ কি করছে, ঠিক একই যদি অশান্তি আমরা প্রশ্ন তুলবো, আমজনতা প্রশ্ন তুলবে কেন্দ্রীয় বাহিনী কি করছে। এই সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কি শুধু নির্বাচন কমিশন বা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর? আসাদুল্লাহ দা, এখানে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে, বিগত 2-3টে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ হয়ে করে বসিয়ে রাখা হয়। প্রথম কথা, যে ডিপ্লয়মেন্ট অফিসার যিনি থাকেন, তার কাছে শাসক দলের নেতারা কিভাবে ম্যানেজ করতে হবে, আমি খারাপ কথায় যাচ্ছি না, সমস্ত রকম চেষ্টা তারা করেন যে কিভাবে হাজারদুয়ারিতে ঘুরতে যেতে হবে, কিভাবে রাতে কি কি খাওয়াতে হবে, সমস্ত কিছু ব্যবস্থা তারা করে। আর হচ্ছে যে লোকাল থানা এবং ডিএম এসপি, তারা যদি অলিগলি না চেনায়, তারা যদি গাড়ির নিচের গলি না চেনায়, তারা যদি অমুক গলি না চেনায়, তারা যদি দিনহাটাকে না চেনায়, তাহলে তারা কোনো অ্যাকশন নিতে পারে না। এবং সেখানে
ডিএমএসপির ভূমিকা এবং লোকাল থানার ভূমিকা, আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকা, সেটাও তো অবশ্যই মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম নেতাদের কুকথা নিয়ে। দেখুন, শুরুতে বড় মুখ করে বলেছিলাম যে যারা আজকে রয়েছেন এখানে প্যানেলিস্ট প্রত্যেকেই পরিচিত, অন্তত এই স্টুডিওতে কুকথা হবে না। কুকথা হয়নি, একটা সুষ্ঠু আলোচনা করলাম। আশা করছি আগামী দিনে রাজনৈতিক চর্চা হবে এরকম সুষ্ঠুভাবেই। ভালো থাকবেন প্রত্যেকে।